আমাদের ইফতার মাহফিল পুরো 11 জন বিলচান্দক। এ হলো আমাদের মামু মোহাম্মদ সেলিম খান, সংক্ষেপ হলো এসকে। হ্যাঁ আচ্ছা এই বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। এবারের রমজানের শেষ ইফতারি আমাদের গ্রামের বন্ধুদের নিয়ে দূরে কোথায় নির্জন পরিবেশে ইফতার করার সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করি। আমাদের বন্ধুদের মধ্যে অধিকাংশ চাকরির সুবাদে দেশের বিভিন্ন স্থানে অবস্থান করেন। ঈদের ছুটিতে বাড়ি আসায় রমজানের শেষ ইফতারের তারিখটি নির্ধারণ করা হয়। তো আজ আমি আপনাদের সেই চিরস্মরণীয় ইফতার ও মনোরম পরিবেশ ও ইফতারে ঘটে যাওয়া যাবতীয় ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। পরিকল্পনা অনুযায়ী আমরা বাজার শেষে গোপালনগর বাজার হইতে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। যাত্রাপথে আমরা প্রথমে গোপালনগর বাজার, তারপরে গোপালনগর গ্রাম এবং সোনাহারা গ্রাম পেরিয়ে নারায়ণপুর ব্রিজে গিয়ে পৌঁছাই। সেখানে কিছু মনোরম পরিবেশ আমরা উপভোগ করে সেখান থেকে আবার বেরিয়ে পড়ি। এরপর আমরা সেখানে গ্রুপের সবাই মিলে কয়েকটি ছবি উঠিয়ে নিই। সেখানে কয়েক মিনিটের বিরতির পরে আমরা আবারও পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। যাত্রাপথের নারায়ণপুর, দত্তপঙ্গুলি এবং দিঘুলিয়া বাজার পেরিয়ে আমরা সেই কাঙ্ক্ষিত মনোরম পরিবেশে পৌঁছে যাই। দিঘুলিয়া বাঁধ হইতে বিলচান্দক অভিমুখী রাস্তায় আমরা দুপাশে অসম্ভব সুন্দর দৃশ্য দেখতে পাই। কিছু দূর এগোতেই আমাদের খবর আসে আমাদের পেছনে থাকা আমাদের বন্ধুদের একটি গাড়ি নষ্ট হয়ে গিয়েছে। আমরা তখন সেখানেই কিছু সময়ের জন্য থেমে যাই, অপেক্ষা করতে থাকি সেই বন্ধুদের। গাড়ি কিনে ঠিকই বলো না, আমি যেদিন নিয়ে আসি আমার সবচেয়ে বড় কিছুক্ষণের মধ্যে তারা ফিরে আসলে আমরা পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। পথের মধ্যে আমরা বিলচান্দক গ্রাম পেরিয়ে একদম পাথারের মধ্যে চলে যাই। পাথারের মধ্যে প্রবেশ করতেই আমরা দুপাশের মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা এগিয়ে যাই গভীর হতে গভীরে। আমাদের ইফতার মাহফিল পুরো 11 জন বিলচান্দক আছে, একদম মনোরম পরিবেশ।
যেতে যেতে আমরা পাথারের এতটা গভীরে চলে যাই, সেখানে পাকা রাস্তা শেষ হয়ে যায়। এরপর আমরা কর্দমাক্ত একদম ধুলাবাড়ির রাস্তা পেরিয়ে উঁচু নিচু খাল বিল পেরিয়ে আমরা আরও গভীরে যাওয়ার চেষ্টা করি। এবং সর্বশেষে আমরা সেখানে গিয়ে একটি নদী পেয়ে যাই। সেই নদীর পথ বেয়েও আমরা আরও একটু এগিয়ে যাই। এরপরে আমরা সেখানে গিয়ে সর্বসম্মতিক্রমে সেখানেই ইফতার করার সিদ্ধান্ত গ্রহণ করি। আমরা সেখানে পৌঁছাতেই আসরের নামাজের সময় হয়ে যায়। তখন আমরা আমাদের ইফতারের সামগ্রী রেখে পাশেই একটি খামারের টিউবওয়েলে গিয়ে অজু করে নামাজ পড়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি। সেখানে আমাদের সবার সিনিয়র আমাদের রিহান মামার ইমামতিতে আমরা আসরের নামাজ আদায় করে নেই। আল্লাহু আকবার। সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রাহিম। প্রিয় সাথী বন্ধুরা, যারা আমার ফেসবুকের ফ্রেন্ডরা আছেন, ফলোয়ার আছেন, বা যারা আমার ভিডিওগুলো দেখেন বা দেখে থাকেন, তো যাই হোক, আমি তাদের উদ্দেশ্যে আমার আজকের এই ভিডিওটা তৈরি করা। তো এইখানে আজকে আমরা 2024 সালের রমজান মাসের 30 রমজানের যে ইফতারি, সেটা দীর্ঘ সময় প্ল্যান করে তৈরি করা হয় এবং ইফতারিটা হয় এটা হলো বিলচান্দক পাথারে আর কি। আশপাশে কয়েক কিলোমিটারের মধ্যে কোনো গ্রাম নেই। তো আমরা এখানে এসেছি একদম মনোরম পরিবেশে। তো এই যে 30-এর যে ইফতারির যে মাহফিল বা পার্টি বা আয়োজন করার যে মূল উদ্যোক্তা, সমন্বয়কারী এবং অক্লান্ত শ্রম দিয়েছেন, যার সমন্বয়ের জন্য বা যার উদ্যোগের জন্য এটা সফল হতে যাচ্ছে। ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে আমরা ইফতার করব, তো ইনশাল্লাহ হয়ে যাবে। তো সেই হলো আমাদের সবার মানে কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব, এবং তিনি হলেন আমার মামু ফারুকের বন্ধু, সেই উদ্যোক্তা এবং কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব এবং স্পন্সরও না, স্পন্সরও, হ্যাঁ, সকল কিছুর যার অবদান প্রায় সিংহভাগ বা আমরা বলতে পারি 60%, আর এই যে অন্য 9 জন মিলে আছে হলো 40%। তো যাই হোক, সেই 60% যে অবদান আছে এই ইফতার মাহফিল সফল করার পিছনে, সে হলো আমাদের মামু মোহাম্মদ সেলিম খান, সংক্ষেপ হলো এসকে। তিনি শুধু আজকে না, অনেক পূর্বেও এরকম অনেক উদ্যোগ নিয়েছেন এবং অনেক অনুষ্ঠানে সে সফল করছে। তো যাই হোক, তো আমরা তার মুখে তার এই মহান উদ্যোগের পিছনে এবং সামনে সকল কারণ সম্পর্কে জানবো। আশা করি আপনারা শেষ পর্যন্ত সাথেই থাকবেন। বলো তোমার অনুভূতি এবং তুমি কেন এই মহান উদ্যোগ নিছো এবং কিভাবে সফল করতে যাচ্ছ এবং কীরকম শ্রম দিচ্ছ ইত্যাদি সকল বিষয়ে তোমার ব্যক্তিগত মত চাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি গত ফার্স্ট রোজা থেকেই আর কি আমার টার্গেট ছিল যে শেষ রোজায়, একটু জোরে, শেষ রোজায় আমরা বিলচান্দ্র পাথার, যেখানে একদম নিরিবিলি জায়গা, যেখানে আসলে না এলে বোঝা যাবে না কীরকম পরিবেশ। আসলে আমরা জব করি, হয়তো গ্রামের বাইরে থাকি, আর মূলত একটা আমার উদ্দেশ্য ছিল, এখানে আমাদের 11 জন আসার কথা ছিল, অসুস্থতার কারণে একজন অনুপস্থিত, আর বাকি 10 জন এখানে উপস্থিত আছে। এদের মধ্যে আরেকটা কারণ, সেটা হলো আসলে না বললেই না, গত 1 যুগ ধরে তার সাথে আমরা, একটা ব্যক্তি আছে এই 10 জনের মধ্যে, আমরা গত 1 যুগ ধরে তার সাথে আমরা অবাধ
কথাবার্তা এবং মেলামেশা হয় না। তবে এক যুগ পরে আমাদের আজকে এই সার্থকটা হয়েছে তার সাথে ইফতারি করার, এতে আমি আন্তরিকভাবে অনেক খুশি এবং তাকে পেয়ে আমরা আরও অনেকেই 10 জন ব্যক্তি খুশি। আসলে এক যুগ ধরেই তার সাথে আমাদের এরকম খোলামেলা আলাপ আলোচনা প্লাস অবাধ কোনো আচার অনুষ্ঠানেও আর কি অংশগ্রহণ করা হয়নি। অংশগ্রহণ করা হয় নাই। তাকে পেয়ে আমি নিজেও আনন্দিত এবং আমার উদ্যোক্তা হিসাবে আমি সফল মনে করছি এবং তিনিও সফল মনে করছে। আর মানে আমার এতটা আমার ভালো লাগছে, আমি যা আশা করি আরও 10 জনের সবারই ভালো লাগবে। যেহেতু আমরা দেশের বাইরে গ্রামের বাইরে থাকি, ঈদ ছাড়া আমাদের সময় হয় না। তবে মানে এত সুন্দর, বিশেষ করে এই আমি এইটাই বলতে চাচ্ছি আর কি, তো এখন সে সফল উদ্যোক্তা আছে। আমরা চাইছিলাম যে এমন একটা পাথার জায়গা যাব এবং আমি বলছিলাম যে হয়তো ইয়েটা ন্যাচারাল হবে, তো এখন দেখে সেরকমই মনে হচ্ছে কিনা এবং পরিবেশটা কেমন মনে হচ্ছে? আমার মনে এর আগেও আমার মনে হয়েছিল আসলে এরকম হবে নাকি, এখন এমন পরিবেশটা সৃষ্টি হয়েছে যে এরকম পরিবেশ আমার মনে হয় আমার জীবনে দেখি নাই। এত সুন্দর মনোরম পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, সামনে নদী, পিছনে সবুজ বনের ঘাস, আদার সাইড প্লাস অনেক, আপনারা না আসলে বুঝতে পারবেন না। আর আসলে আমি মনে করি আমার উদ্যোগটা সফল হয়েছে এবং আমার পরিবেশটা সবার কাছে ভালো লাগছে। আচ্ছা, আর উদ্যোগটা কতটা সফল হয়েছে সেটা কি কমেন্ট বক্সে জানানোর জন্য দর্শকদের অনুরোধ হ্যাঁ, করবেন? অবশ্যই আমি দর্শকবৃন্দদের কাছে এইটুকু রিকোয়েস্ট করলাম, আমার উদ্যোগটা প্লাস আদার সাইড পরিবেশ এবং আমাদের অ্যারেঞ্জগুলো কেমন এবং রিয়ানেসগুলো যদি ভালো লেগে থাকে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। ত্রুটি থাকলে সেটাও আর জানাবেন, ত্রুটি থাকলে সেগুলো আমাকে জানাবেন, পরবর্তীতে আমরা সেগুলো শুধরাবো। আচ্ছা আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ এবং ভালোভাবে শেষ ইফতার করুন। আল্লাহ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের পেছনের ব্যাকগ্রাউন্ডে কত সুন্দর মনোরম একটি পরিবেশ। তো আমরা সম্ভবত একসাথে আমাদের এভাবে একত্রিত হওয়া হয় না। আমরা ঢাকা থেকে আসার পরে ঈদের আগের দিন আমরা এখানে ঘুরতে এসেছি, আমাদের অনেক ভালো লাগতেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পেছনে একটু গরুর মামু কি করতেছে? আনারস কাটতেছি। ওই যে একবার গরু দুধ খাই ফেলেছিল, মনে আছে? ভাই লেবুগুলো দে, শরবতগুলো দিয়ে নিই, ভালো হইতো। ওই সবগুলো একটু ভালো তকমা করে শরবতটা। তকমা করে তো ফুলে উঠছে, শরবত তাহলে ওই বালতি দিলেন না, বালতি পানি হেলা দিয়ে খালি পানি দিচ্ছি। ওরা অসুবিধা হবে না, ওই যে বালতি নিয়ে আসি। এটা দিয়ে দিলে আমার ভালো হইতো। আনারস কাটতে খালি তো মাল তো রয়ে গেল। বললাম বডি দিয়ে আনারস কাটো। ও তো জনে কাটতে জনে আরাম হচ্ছে। কি কি এই তো সামরা লোক খালার আছে, মামার আছে। আচ্ছা মামু, তো বাবা বসে গেছে না? হাতের স্কিন হলো পাতলা, এই জন্য কবি নাকি? হুম, এরকম ন্যাচারাল পরিবেশে আসে খুব হয়ে গেছে। দেখেন তো আমি তো আচ্ছা মামু, একটু পিছনে গিয়ে নিচ্ছি, তাই করে যাবে সব দেবো। আমরাই তো আসিলাম। হুম, মামু কেমন লাগতেছে? আমি খালি চাপাই দিচ্ছি, আস্তে আস্তে শিখে যাবে। গোলাপে কয়টা তুলে দিও, খালি হেগুলো তুলেই যাচ্ছে। আমি ভিডিও করতেছি সবাই। হ্যাঁ, না 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 না, এবার সেকেন্ড উঠতেছে না, আছে সময় কাটবো না। এই
গরু কতগুলো আছে এখানে আপনি কেন পারি আমাদের বলে যাবেন নবী দেখুন না দই আছে 80-90 বলে চিনি দেয় তাই না টাকা লাগবে শরবত কিন্তু পর্যাপ্ত রয়েছে এক বেলতে কম করে পানি কমা দিয়ে একটু মিষ্টি হয় আমি কইছি আমি যাও শরবত রয়েছে তোমার করে কেন আরো দে পানি ও ঠান্ডা পানি আর লাগবে না বুঝতেছি এই পানি খাও না আমার ঠান্ডা লাগে আমার ঠান্ডা কেন এই বিদ্যুৎ তো নাই এখন শুধু এই যে টিনের ঘর দেখলেন না এই জায়গা হলো যে দিগুলের খাদে বেগ ছিলেন না খাদে বেগ ওর আগে বহুত দূর ছিল মহিষা ছিল সব বেশি হচ্ছে আউট আগে ছিল পরে যে এই বারাবার ওই জায়গা বেশি কত খামার ছিল কোনোভাবেই সম্ভব না এখন মনে করেন যে গরুর বছর মেলা কমে গেছে লোক পাওয়া যায় না খালি অপচয় করলে একটা লোক রাখতে পারে এই সম্ভব এগুলো খাওয়া সব দাম প্রচুর দাম আইটেম যে আসে আসতে দিগুলি পর্যন্ত বাড়ায় ওই ই কোন তুলে রেখে দা ইয়েও দিছো মানে না ওই যে আলুর চপ দুই দিন খাতা ভরি হয়েছে ওর ভিতরে কোনো মুড়ি দিব না অল্প কয়েকটা মুড়ি দিব দিয়ে ওগুলো খাই পারলে খা মুড়ি তো বাঁচলে শুনো মুড়ি দিয়ে আরো গা দেওয়া জানি খাওয়ার লোক পাবো হ্যাঁ তোমার বাইরের বাড়ির কাছে বাড়ি না বাইরে দিলেও থাকবে এগুলো এই ফলগুলো ফেলানোর দরকার নেই সবাই খান মুড়ির দোন সকলে খায় ফল খাম আগেই খাওয়া লাগে শরবতই তো ইফতার করে দেখতো পানি না খায় কেউ নিয়ে করে আমি তোমাকে আগে থেকে কইছি বন্ধু এত খাওয়া যায় না খার দু তিন মুখ খাই খালি পানি খাইছি আবদা মানুষ ধমক পানি তো সবসময় খাই দাওয়াতে যা কয় নাই ভাত খাস কে গোস্ত খা আমার কাছে আবাস কে অমনি খা গিলিয়ে ফেলা আগে কিন্তু দাঁত হয়ে গেলে খালি পানি এলা করছে মনে আছে পানি এলা এই আরে এদিকে আয়। আমি তো এবার লাবণে ই দে আপেল তো ফাঁকা আপেল আছে দেখি যান ভাঙি খায় দেই দিও ফাঁকা আপেল আপেল তরমুজ খাই পেতেছি নি আর বলে খাবো বলে ভাঙি দুঃখী বাসি না ভাঙি কে আই না না আপেল সাথে বাংলা এটা পরিপূর্ণ হইছে কিন্তু ভাঙির আসার খায় মানে দিয়ে পরিপূর্ণ হইছে দেশে এমন কোনো জিনিস নাই যে বাদ আছে আর তুমি এই আয়োজনটা ঢাকায় করলেই পার হ্যাঁ কয় হাজার টাকা লাগতো জানো ডবল লাগতো ভাইরান লোক নাই আর আছে হ্যান কয়টা গরু আছে আছে গরু দেখবে কাছে এইগুলো দেবো না একটা নিয়ে যান আর একটা প্লেট আছে আমি আপনাকে দুটো প্লেট করা হয়েছিল আপনাদের জন্য নেই হ্যাঁ হ্যাঁ যদি আপনি প্লেট না নিতে পারেন এর উপর পড়তে পারেন হ্যাঁ বলছি বালতি হলি যাবে নি বালতি খা এখানে বালতি আছে বালতি হলি যাবে নি এক আবার ওটা নরিমা কুমলা কুমড়া খাবো এগুলো পরে খাওয়া যাবে না মুড়ি আমার মুড়ি না খেলে মুড়ি দাও খায় মুড়ি দাও যে খায় সমস্যা কি দাও ও পার্সেল করা যাবে না ঠেরা পিকা যে যাবে খায় আর কিন্তু কোনো খাদ্যই ফেলান যাবে না সব দরকার আমাকে দিয়ে দিবে আমি ব্যাগে নিয়ে যাবো কোনটা নষ্ট হবে না 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 আলবাতি সর্বদেশ নষ্ট করবে না অর্ধেক দিন না ওই জিনিস কিন্তু নষ্ট হবে না ওটা কিন্তু ইহর লিয়ে যাওয়া যাবে না কিছু নষ্ট হবে না না ওই জিনিস না খালি লিয়ে যাওয়া যাবে না আপেলটা ভালো না কইলাম এই মুড়িটাই পুরো তোর জন্য অবাক হবা বাদ করি না বাদ দিয়া না আপনি এগুলো নিয়ে যান এই প্লেটটা লিদান এই বালতি নিয়ে যাই আর বালতি করে পানি নিয়ে এটা লিদান ওই পানি লাগবে না আমার আর আর লাগবে না দোয়া লাগবে না ওই যে বালতি ভরা পানি আছে এনে আছে উঠছে কি টাকা আরে এই সব বিজনেস দেখ ভাই এটা কলা তিন লিদান হ্যাঁ হ্যাঁ খাওয়া আমার কাছে ইয়েও ভালো লাগছে না কুমড়া ভালো লাগছে না বুঝতেছি না আমার কাছে আপেল সবচেয়ে ভালো সর্ব আপেল তো আমি টেস্ট আপেল ভালো না
এই তেল দিল না তেল দে তেল দেয় নাই বুঝলো হ্যাঁ আলা আলা তেল দিস না এক বোতল দিস একচুয়ালি দেখা দেবে না আল্লাহর কিরে কুমলা খুব খারাপ খুব খারাপ কুমলা খাইছিল শরবত না না শরবত লাই পাগল জীবনে আমার কাছে ভালো লাগছিল ও কুমড়া হ্যাঁ কি রে ইফতার একা মুখি মনে রুচি কমে গেছে কারণ আমি রুচলে আমি তা খাইনি আমি ভাত খাই 2 প্লেট ইফতার ইফতার মতো হইছে এই জায়গা থেকে রুচি আছে কারু না না হলে পরে ডালি লাগাবো লিবু না লিস্ট দিলে পেরেন্ট জায়গা সাফ করি ওটা কি তোর গাড় রয়েছে এত তেল সরা দাও কেশর বিকন থাক কি এর বুয়ার হনে মুড়ি লিবু না মুড়ি খাও না দাঁড়ান মরি দে ওখানে তো ওখান থেকে লিলি সবাই খায় দূরে তো দূরে হয়ে যায় ভালো ছিল ভাই দে মুড়ি দে মুড়ি বেলা খাবো না ও আলামিন পেট নষ্ট হইছে বুঝছিস আমি যে জানি বস তো মুড়ি একটা বাতাস লাগছে আর কোনো কিছু খাবো না